उत्तर प्रदेश राजधानी लखनऊ, नवाबेर शहर लखनऊ। मुस्कुराइए आप लखनऊ में हैं। अयोध्या यात्रार आगे लखनऊर विख्यात आमीनाबाद बाजारटा आमी घुरे देखेছিলাম। ये कश्मीरी चाय लखनऊ में और कहाँ पे मिलता है? ये अमीनाबाद है, नक्खास है, अकबरी गेट है, हुसैनाबाद है, ये सब जगहों में मिलता है। अच्छा, ये कश्मीरी चाय इसका खासियत क्या है? इसकी तासीर गर्म होती है कि अच्छा। और इसकी पत्ती जो गुलाबी करती है, इसमें जो है इलायची, जायफल, दालचीनी, जौतरी, लौंग, काजू, गिरी बादाम, ये नमक, चीनी, इतना आइटम पड़ा होता है। अच्छा, क्या प्राइस क्या? 15 रुपए। লেহেঙ্গার পাশাপাশি ছেলেদের শেরওয়ানির বাজারের তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। আমরা বাঙালিরা ভ্রমণ রসিক, তার সাথে সাথে খাদ্য রসিক। লখনউয়ের বিখ্যাত গালৌটি কাবাব এবং তার সাথে সাথে চিকেন টাংরি কাবাবের স্বাদ আমি বিখ্যাত একটি দোকানে খেয়েছিলাম। লেহেঙ্গা শেরওয়ানির বাজার, সন্ধ্যাবেলায় টুন্ডে কাবাবিতে খাওয়া দাওয়া, আর তার সাথে এখানে আমিনাবাদ চকের বিখ্যাত জুতোর বাজারটাও আমি ঘুরে দেখেছিলাম। সন্ধ্যাবেলাটা এখানে ঘুরে আর মার্কেটিং করে এখান থেকে আবারও 20 টাকা শেয়ার টোটো বা ই রিক্সাতে আপনারা চারবাগ রেল স্টেশনের সামনে ফিরে যাবেন। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং লখনউতে মার্কেটিং ও খাওয়া দাওয়ার গল্প শুরু করা যাক। এই হলো লখনউ চারবাগ রেল স্টেশন। লখনউ চারবাগ রেল স্টেশন থেকে বেরিয়ে আসলেই আপনারা এখানে চারবাগ মেট্রো দেখতে পাবেন। মেট্রোর নিচে যে পিচ রাস্তাটি আছে, পিচ রাস্তাটা ক্রস করে রাস্তার ওই ফুটে আপনারা যাবেন। ওই ফুটে গিয়ে আপনারা ই রিক্সা ধরবেন। লখনউয়ের বিখ্যাত আমিনাবাদ চক, এই আমিনাবাদ চকে যখন আপনারা এসে পৌঁছবেন তখন আমিনাবাদ চকে পেয়ে যাবেন বিখ্যাত টুন্ডে কাবাবির দোকান। চলুন টুন্ডে কাবাবির দোকানে যাওয়া যাক। সারাদিন সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত তো লখনউ ভ্রমণ তো হয়ে যাবে, কিন্তু সন্ধ্যাবেলায় এই আমিনাবাদ চকে আপনারা অবশ্যই বাজার করতে আসবেন। লখনউ ভ্রমণে এসে আপনারা টুন্ডে কাবাবির দোকানে আসবেন না তা কি হয়? আমিনাবাদ চকে অবস্থিত এই বিখ্যাত দোকান, এই জায়গার গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। এই হলো মেন আমিনাবাদ চক। ওদিকে আছে টুন্ডে কাবাবি দোকানটা, এখানে আছে পুলিশ চৌকি। এই হলো পুলিশ চৌকি। আমি এটাও গুগল ম্যাপ লোকেশন আপনাদেরকে দিয়ে দেব। তার উল্টো দিকেই এখানে আছে বিখ্যাত মোহন মার্কেট, যেখানে একটু পরেই যাব। আপনাদের এখানে মার্কেটিং এবং রাত্রিকালীন আহারটা এই টুন্ডে কাবাবির দোকানে সম্পূর্ণ হয়ে গেলে এখান থেকে ওই যে চকটা একটু আগে আপনাদেরকে দেখালাম, ওখান থেকে আপনারা মাত্র 50 টাকা ই রিক্সা ভাড়া করে পৌঁছে যেতে পারবেন লখনউ রেল স্টেশনে, চারবাগ রেল স্টেশনে। টুন্ডে কাবাবির পাশেই অবস্থিত ওয়াহিদ বিরিয়ানি, আর সামনেই ওই চকটি, ওখান থেকে আপনারা ই রিক্সা পেয়ে যাবেন। আমি এর আগে লখনউ দুবার ভ্রমণে এসেছি, তখন এখানে আগেও গিয়েছি, এবারও চলুন যাওয়া যাক। নবাবের শহরে 1905 খ্রিস্টাব্দ থেকে এই দোকান সার্ভিস দিয়ে চলেছে। লখনউ শহরে যখনই তারকারা বা সাধারণ মানুষরা এসেছেন তখন এখানকার এই দোকানের বিরিয়ানি এবং বিখ্যাত মটন গালৌটি কাবাবের স্বাদ নিতে ভোলেননি। এই হলো মটন গালৌটি কাবাব এখানে হচ্ছে, আপনারা লক্ষ্য করুন। এছাড়া আপনারা এখানে চিকেন টাংরি কাবাবের স্বাদও নিতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে একটি জায়গাতে এখানে রন্ধনের কাজ চলছে। এখানে প্রাইস লিস্ট দেওয়া আছে, আপনারা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। মটন গালৌটি কাবাব 1 পিস 40 টাকা, 4 পিসের দাম 160 টাকা। আপনারা অবশ্যই 4 পিস ট্রাই করবেন। ভিতরে প্রবেশ করার পরেই এটা আপনারা দেখতে পাবেন, আর এখানে বেশ কিছু বিখ্যাত মানুষরা এই দোকানে এসেছিলেন, আপনারা তাদের ছবি এখানে দেখতে পাবেন। কপিল দেব থেকে বিগ বি, শাহরুখ, সালমান, আমির থেকে আরও অনেকেই এখানে এসেছেন। এখানে আমার প্রিয় নায়ক শাহরুখের ছবিটা আছে। আপনাদের প্রিয় নায়কের নামটাও আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে দেখুন আমার প্রিয় নায়ক শাহরুখ খানের ছবিটা। চলুন 119 বছরের পুরনো এই রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক। সম্পূর্ণ অ্যাম্বিয়েন্সটা, ওদিকে ফ্যামিলির লোকজন ওদিকে বসে খাওয়া দাওয়া করছেন, অনলি ফর ফ্যামিলি। এখানে লক্ষ্য করুন মটন গালৌটি কাবাব 4 পিস 160 টাকা, চিকেন টাংরি কাবাব 1 পিসের দাম 100 টাকা, মটন বিরিয়ানি হাফ 190 টাকা, ফুল 380 টাকা, আলু নেই, আর মোগলাই পরোটা 20 টাকা করে পিস, আমি দুখানা বলেছি। আর এখানে আছে চিকেন টাংরি কাবাব 2 পিস 200 টাকা, আমি একটা বলেছি 100 টাকা। আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা। 4 পিস মটন গালৌটি কাবাব 160 টাকা, এর সাথে পেঁয়াজ ও লেবু ফ্রি। স্বাদটা নেওয়া যাক। এত সফট কাবাব, আপনারা শেষ কোথায় খেয়েছেন জানান।
পাল আর যে পরোটা। আমি দুখানা মোগলাই পরোটা অর্ডার করেছিলাম, যেটা ভুল করেছিলাম। একটা করলেই হতো, সাইজ এতটাই বড় যে আপনারা একটা খেয়েই আপনাদের পেট ভর্তি হয়ে যাবে। মোগলাই পরোটার একটার দাম মাত্র 20 টাকা, পেট ভর্তি হয়ে যাবে। অসাধারণ গালাউটি কাবাবের স্বাদ। স্টাফিংটা দেখুন, এখানে চিকেনের ভেতরে স্টাফিংটা দেখুন, স্টাফিংটা। মটন গালাউটি কাবাব 4 পিস, দুখানা মোগলাই পরোটা যেটা আমি একটা নিলেই পারতাম, আর এখানে 1 পিস চিকেন টাংড়ি কাবাব। টুন্ডে কাবাবি টাইটানের শোরুম, পুলিশ চৌকি। এই পুলিশ চৌকি কাশ্মীরি চায়ের দোকান, এই যে কাশ্মীরি চায়ের দোকান, এই পুলিশ চৌকির উল্টো দিকেই ওই যেখানে দোকানটা, এখানে হচ্ছে মোহন मार्केट। अमीनाबाद चौक में कश्मीरी चाय का दुकान में मैं भी हूँ। क्या नाम आपका? सिराज अहमद। अच्छा, ये दुकान कितना बजे से कितना बजे तक खुला रहता है? ये 4 बजे से लेकर रात के 1 बजे तक की। अच्छा, कश्मीरी चाय का प्राइस क्या है? 15 रुपए। आपका दुकान कितना पुराना साल है? 1990 से लग रही है मेरी बात। अच्छा, ये कश्मीरी चाय लखनऊ में और कहाँ कहाँ पे मिलता है? ये अमीनाबाद है, नक्खास है, अकबरी गेट है, हुसैनाबाद है, ये सब जगहों में मिलता है। अच्छा अच्छा, ये कश्मीरी चाय इसका खासियत क्या है? इसकी तासीर गर्म होती है कि अच्छा अच्छा, और इसकी पत्ती जो गुलाबी करती है, इसमें जो है इलायची, जायफल, दालचीनी, जौतरी, लौंग, काजू, गिरी बादाम, ये नमक, चीनी, इतना आइटम पड़ा होता है। अच्छा अच्छा, क्या प्राइस क्या? 15 रुपए सादी चाय, मलाई मार के 25 रुपए। अच्छा, मलाई मार के एक दीजिए 25 वाला। কাশ্মীরি পিঙ্ক চায়ে সাধারণটার দাম 15 টাকা। আমি মালাইযুক্ত কাশ্মীরি পিঙ্ক চায়ে চেয়েছিলাম, এর দাম হলো 25 টাকা। এই দেখুন, রংটা সম্পূর্ণভাবে গোলাপি। 35 টাকা দিয়ে আমি কাশ্মীরি চায় নিয়ে নিয়েছি, যেটা লখনউয়ের ফেমাস পিঙ্ক কালারের চায় এটা। তো আমি এই মুহূর্তে আছি আমিনাবাদ চকে, আর এই হলো আমার দোকানটা, এই হলো দোকান, এই হলো কাশ্মীরি চায়ের দোকান। তো চলুন স্বাদটা নেওয়া যাক। আমি দুধ খেতে বড় ভালোবাসি, তাই এই চায়ের স্বাদ আমার তো বেশ ভালো লেগেছিল, কিন্তু যারা কড়া চা খেতে ভালোবাসেন তাদের নাও ভালো লাগতে পারে। টুন্ডে কাবাবির ওখানে আমি কাবাবের স্বাদ নিয়ে নিয়েছি। তারপরে এই যে নাজিমাবাদ থানা আমিনাবাদ, এই যে পুলিশ চৌকি দেখছেন, পুলিশ চৌকির উল্টো দিকে এখানে বিখ্যাত বাজার আছে। আমি আমিনাবাদের এই বাজারটা এরপর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ওদিক থেকে আমি বেরিয়ে এলাম, ওই হলো পুলিশ চৌকি। পুলিশ চৌকির পরে এরপরে সামনে এখানে পরপর এই দোকানগুলো আছে, এখানে পরপর এই দোকানগুলো আছে, আপনারা দেখতে পাবেন সামনে আছে। আসার পরে এখানে হাসিন ব্রাদার্স, এটা হচ্ছে ল্যান্ডমার্ক, এর উল্টো দিকেই আপনারা বাজারটা দেখতে পাবেন। ভ্রমণের সঙ্গে মার্কেটিংটাও ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। আমিনাবাদ মার্কেটে আসার পরে আমি টুন্ডে কাবাবিতে মটন গালাউটি কাবাবের স্বাদ নিয়ে নিয়েছি, এটা নিলাম। তার উল্টো দিকেই আছে একটা পুলিশ চৌকি। আমিনাবাদ পুলিশ চৌকির সামনেই আপনারা এই মোহন মার্কেট বাজারটাতে চলে আসবেন। যারা মার্কেটিং করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা স্বর্গরাজ্য। মোহন মার্কেট এরিয়াতে আপনারা পরপর দেখুন, এখানে ডায়ে বাঁয়ে পরপর দেখুন, এখানে দেখুন দোকানগুলো আছে। মোহন মার্কেটের ভিতরে প্রবেশ করার পরে আপনারা এইভাবেই দোকানগুলো দেখতে দেখতে এগিয়ে যেতে থাকবেন। আপনারা পরপর একটা, দুটো, তিনটে, চারটে দোকানে দরদাম করলেই বুঝতে পারবেন যে জিনিসগুলোর কোয়ালিটি কীরকম এবং দাম কীরকম। এখানে বিভিন্ন রেঞ্জের লেহেঙ্গা আপনারা পেয়ে যেতে পারেন। আমার হাতে সময় কম ছিল, সেই জন্য বিভিন্ন দোকানের ভিতরে প্রবেশ করে আমার আর দরদাম করে ওঠা হয়নি। আপনারা যখন যাবেন তখন কোয়ালিটি বুঝে এখানে 4-5টা দোকান ঘুরলেই এখানকার রেট সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়ে যাবে। আমিনাবাদ চকে ওখানে পৌঁছানোর পরে এখন আমি এই মুহূর্তে মোহন মার্কেটে ঘুরে বেড়াচ্ছি। এই হলো মোহন মার্কেট এরিয়া। এখানে আমার প্রিয় হলুদ রং আপনারা দেখুন। তো মোহন মার্কেটটা আমি দৈর্ঘ্যে প্রস্থে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। যতগুলো দোকান দেখলাম সমস্ত দোকানেই মেয়েদের জামা কাপড়ে ভর্তি। তো ওখান থেকে শুরু হয়েছিল, প্রায় 100 মিটার মতন হেঁটে আসার পরে বাজারটা এখানে শেষ হলো। আর যেহেতু অযোধ্যাতে রাম জন্মভূমিটা সবে উদ্বোধন হলো, তো সেই জন্য রাম মন্দির যেহেতু উদ্বোধন হলো, তাই এখানে পুরো বাজারটা পুরো একদম কমলা রঙে পরিপূর্ণ হয়ে গেছে। আমি ওই যে রাস্তা দিয়ে এক্ষুনি হেঁটে এলাম
সেই গলির পাশেই এখানে সমান্তরাল আরও আরেকটি গলি আছে, মোহন মার্কেটেরই অংশ এই গলিটা। এখানেও বহু দোকান দেখেছিলাম, অর্থাৎ দুটো গলি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম। আমার যে সমস্ত পর্যটক বন্ধুরা যারা মার্কেটিং করতে ভালোবাসেন তারা নিশ্চয়ই কলকাতার বড়বাজারে গিয়ে মার্কেটিং করেছেন। তারা আরও ভালোভাবে এখানে দরদাম করে নিশ্চয়ই জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। দরদামের থেকেও বড় কথা, এখানে যে লখনৌয়ের যে কাজ, সেই লখনৌয়ের কাজ এখানে আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের লেহেঙ্গা, চুড়িদার, মহিলাদের পোশাক এখানে অ্যাভেলেবেল আছে। আশা করছি গোটা বাজারটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম। এরপরে চলুন বাজারের বাইরে বেরোনো যাক। বাম দিকে ভাসিন ব্রাদার্স। মোহন মার্কেট থেকে বেরিয়ে আসার পরে আপনারা যখন এই লেন ধরে হেঁটে হেঁটে যাবেন তখন এখানে ছেলেদের শেরওয়ানি দেখতে পাবেন। এই জায়গাটাতে ছেলেদের শেরওয়ানি পুরো লাইন ধরে দোকানগুলো দেখতে পাবেন। এখানে দেখুন পরপর দোকানে কী পরিমাণে শেরওয়ানি ঝুলছে, আপনারা এখানেও দরদাম করতে পারেন। তবে আমি যেটা বুঝলাম, মোহন মার্কেট সংলগ্ন এই জায়গাতে মহিলাদের থেকে পুরুষের জামাকাপড়ের দোকানের সংখ্যা তুলনামূলকভাবে কম। আশা করছি মহিলাদের বাজার এবং পুরুষদের বাজার দুটো বাজারই আপনাদেরকে বোঝাতে পারলাম। তাই লখনৌ ভ্রমণে এসে আপনারা স্মারক হিসেবে বা স্মৃতিচিহ্ন হিসাবে এখান থেকে মার্কেটিং করে ফিরতে পারেন। ওখানে পুলিশ চৌকিটা ছিল, পুলিশ চৌকির উল্টো দিকে এই যে বাজার, মোহন মার্কেটটা আমি পুরোটা দেখে এলাম। মোহন মার্কেট দেখে আসার পরে এই হলো সম্পূর্ণ বাজার এরিয়াটা, এই হলো সম্পূর্ণ বাজার এরিয়াটা। ওদিকে আমি মোহন মার্কেটের দিকে ছিলাম, ওদিকটাতে টুন্ডে কাবাবি, মোহন মার্কেটের দিকে ছিলাম। এখানে আসার পরে আপনারা এই রিজওয়ান গেটে প্রবেশ করার পরে এখানে মহিলাদের জুতোর দোকান দেখুন, এখানে ভর্তি মহিলাদের জুতোর দোকান দেখেছেন তো। এখানে দেখুন উত্তরপ্রদেশের কানপুর যেমন চামড়ার জন্য বিখ্যাত, সেরকম এই বাজারে এসে আমি এখানকার এই জুতোর সংগ্রহ দেখে অবাক হলাম। রিজওয়ান গেট 1 নম্বর দিয়ে প্রবেশ করার পরে এখানে আপনারা জুতোর বাজারে এসে পৌঁছবেন। আমি এখানে কথা বলে জানলাম এই যে রিজওয়ান গেটটা যেটা দিয়ে প্রবেশ করলাম, এই গেট একটাই আছে, গেট নম্বর 1। আমি গেট নম্বর 2 বা 3 খোঁজার চেষ্টা পরে দেখছি করব। এখানে পৌঁছানোর পরে এখানে আপনারা দেখুন কি পরিমাণ জুতো সংগ্রহ এখানে আছে। এখানে পৌঁছানোর পরে দেখুন কি পরিমাণ জুতোর সংগ্রহ কালেকশন এখানে আছে। তো এই জায়গাতে এসে আপনারা চপ্পল জুতো কিনতে পারেন। আমি সাধারণত মন্দির, মসজিদ, চার্চ বা দ্রষ্টব্য স্থানগুলো কোথায় আছে, দুর্গ কোথায় আছে, রাস্তা কোথায় আছে, এইগুলোই দেখিয়ে থাকি। রেল স্টেশন, বাস স্ট্যান্ডের তথ্য দিই। এই বাজারের তথ্যের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। জায়গাটা আরও ভালোভাবে বুঝিয়ে দিই। ওখানে আছে টুন্ডে কাবাবি, এই হলো পুলিশ চৌকি, পুলিশ চৌকির উল্টো দিকে এখানে গুপ্তার দোকান, গুপ্তা বেকারি, এখানে এই দোকানটা, এই ভিতরে আছে মোহন মার্কেট। মোহন মার্কেটটা দেখে নেওয়ার পরে সামনে ওদিকে ডান দিকে আমি গেছিলাম রিজওয়ান গেট নম্বর 1। রিজওয়ান গেট নম্বর 1-এর ওখানে জুতো দোকানগুলো দেখে নিলাম। এখানেও লোকেশন আপনারা দেখে নিন, এই সমস্ত দোকানগুলো আছে। এগুলো করে আপনারা আবারও এই যে পুলিশ চৌকিটা এটা আছে, এই পুলিশ চৌকির সামনে ওখানে গিয়ে টোটো বা ই রিক্সা ধরে আপনারা চারবাগ রেল স্টেশনের দিকে ফিরে যাবেন। আমিনাবাদ চকের বাজারগুলো ঘুরে এখন আমি একটা অটো ধরে নিয়েছি। এই অটোতে আমি 50 টাকাতে এখন যাব চারবাগ যাব। চারবাগ থেকে যাব আমার বাস স্ট্যান্ড। লখনৌয়ের বাজার তো আপনারা দেখলেন। লখনৌ আপনারা কিভাবে ঘুরে দেখবেন, লখনৌয়ের দ্রষ্টব্য স্থানগুলো নিয়ে একটি ভিডিও আমি আগে চ্যানেলে বানিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য এবং আমার সাথে যোগাযোগ করার জন্য আর আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। দুটিরই নাম পিন্টু চিত্রকর, PINTU পিন্টু চিত্রকর, CHITRAKAR। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। দুর্গা দুর্গা। লখনৌয়ের বাজার ঘুরে ডিনার সম্পূর্ণ করে আমি বাস ধরে বেরিয়ে গিয়েছিলাম অযোধ্যা রাম জন্মভূমি।